তিরমিজি শরীফের 661 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দান কখনো করলে অর্থ সম্পদ কমে না। আমি কিন্তু প্রমাণও দিচ্ছি, দান সদকা করলে কখনো কমে না, বরঞ্চ যেই টাকাটা, যেই পয়সাটা দান করা হয়, ওই টাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কয় গুণ? 10 গুণ। এর আগে হাত ফজিলতই খালি বলছি, খালি ফজিলত আর ফজিলত বলছি। মুসলিম শরীফের 1017 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন সকালে 2টা ফেরেশতা আসে। কয়টা? এই হাদিসের বর্ণনা অনুযায়ী 2টা ফেরেশতা আসে। 2 ফেরেশতার 2 কাজ। 1 নম্বর ফেরেশতার কাজ হলো সে এই দোয়া করতে থাকে আর এই কথা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ, হঠাৎ করে ঘুরতে ঘুরতে একটা দানবীরকে পেয়েছি, একটা দানশীলকে পেয়েছি, একটা মানব সেবার করনেওয়ালা মানুষ পেয়েছি, দান সদকা করনেওয়ালা মানুষ পেয়েছি। শুধু সেই ব্যক্তি সম্পর্কে ওই ফেরেশতাটা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শুধু তাই নয়, তার যে অর্থ সম্পদ গুলো রয়েছে সেগুলো তুমি দ্বিগুণ করে দাও। আর আরেকজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা কৃপণ গুলোকে খুঁজে খুঁজে বের করবেন, যারা খালি অর্থ সম্পদ তৈরি করে, যারা খালি বাড়ি গাড়ি তৈরি করে, যারা খালি 3 তলা 4 তলা 5 তলা বাড়ি দেয়, টাকা পয়সা বাড়ায়, অর্থ সম্পদ বাড়ায়, ব্যাংক ব্যালেন্স করে, কিন্তু দান সদকা করে না, পরোপকারিতা করে না, মানব সেবা করে না, এতিম মিসকিনদেরকে দান করে না, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না। ওই ফেরেশতা বলবে, আল্লাহ, তুমি তার দানগুলোকে অকার্য করে দাও এবং সে তার দানগুলোকে শুধু দুনিয়াতেই ধ্বংস করে দাও। দান সদকা করবেন না, নিজের প্রতি নিজে। একদিন বলছিলাম, দান সদকা যেগুলো আমরা করি এগুলো আমাদের নিজেদের টাকা করি না, আল্লাহ তাআলা ওটা বাজেটই করে। তার সামনে আমার